বললাম সেগুলো একটু মিলিয়ে দেখো তো বইয়ের কোন চ্যাপ্টারে আছে, বিশেষ করে ক্লাস অবজেক্ট যেটা সিটি2 হবে তোমাদের, এবং মিডের যে সিলেবাস সেটাও কিন্তু সিটি2 পর্যন্ত, এবং নেক্সট ক্লাস হয়তো ইনহেরিটেন্সের কিছু পড়াবো, সেগুলো পর্যন্ত তোমাদের সিটি2 তে থাকবে। সরি সিটি2 না, মিডে পর্যন্ত থাকবে, সিটি2 প্লাস নেক্সট ক্লাস যেটা আমরা দেখব। এখন আমরা যদি যে টপিক গুলো পড়েছি চ্যাপ্টারের কথা বলি, ইয়ে থেকে আসে একটু প্রথম থেকে চ্যাপ্টার দেখাই, দেখাইলে বুঝতে পারবো। চ্যাপ্টার কই চ্যাপ্টার, এখান থেকে জাভা ল্যাঙ্গুয়েজটা ধরো ফান্ডামেন্টাল কিছু আমরা পড়ছি, যে হিস্ট্রি এন্ড ইভলিউশন অফ জাভা, এটা আমরা দেখছি। জাভা আসলে হিস্ট্রিটা কি সংক্ষেপে আমরা ডিসকাস করেছি, কিন্তু ডিটেইলসটা তোমরা যদি জানতে চাও তাহলে টপিকস এর মধ্যে যাওয়া। ওভারভিউ অফ জাভা, জাভার কিছু বেসিক ফিচার ছিল সেগুলো আমরা এখানে দেখেছি। বিভিন্ন ডেটা টাইপ, ভেরিয়েবল, অ্যারে, এগুলো দেখছি। অপারেটর, কন্ট্রোল স্টেটমেন্ট, সুইচ, এলজি, ল্যাডার, নেস্টেড, ইফ, তারপরে তোমার ফর, ডু, হোয়াইল, এগুলো তোমার কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আছে। দেন আসছি আমরা হলো ইন্ট্রোডিউসিং ক্লাস, একটা ক্লাস কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ক্লাসের কনসেপ্ট, ক্লোজার লুক এট মেথড এন্ড ক্লাস, ক্লাসের সেই মেথড কিভাবে কাজ করে সেগুলো আমরা এখানে দেখছি। আর পরে যেগুলো এগুলো ডিটেইলসটা আছে, বাট এই চ্যাপ্টারের যদি আমরা এটা হলো পার্ট 1 এ এগুলো আমরা কভার করব। পার্ট 1 এর চ্যাপ্টার ওয়াইজ যদি দেখি, তার মধ্যে আছে কি কন্টেন্ট, চ্যাপ্টার 1, এটাই আমাদের যে ডিটেইলসটা বললাম চ্যাপ্টার 1 এ, সেটা আমরা করেছি। দেন তোমার হচ্ছে ওভারভিউ অফ জাভা যদি বলি, সেটা আমরা দেখেছি। এখান থেকে ডিটেইলসে আরো বিভিন্ন স্টেটমেন্ট গুলো এগুলো আমরা করেছি। দেন ডেটা টাইপের ক্ষেত্রে যদি বলি, এটা আমরা ডিসকাস করেছি। অ্যারে যদি আমরা বলি, অ্যারেটা কোথায়, অ্যারে চ্যাপ্টার কন্ট্রোল স্টেটমেন্ট করলাম। হ্যাঁ, তার মানে এই পর্যন্ত আমরা হলো চ্যাপ্টার 5 পর্যন্ত সিটি1 এ আমরা কভার করেছি। দেন সিটি2 তে তোমার হলো চ্যাপ্টার 6 থেকে তোমার কাজ হবে। আমরা পড়ছি যে ক্লাসের ফান্ডামেন্টালটা কি, জেনারেল ফর্ম অফ ক্লাস, তারপরে সিম্পল ক্লাস, ডিক্লেয়ারিং অবজেক্ট, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখেছি। অ্যাসাইনিং অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, সেটা আমরা দেখেছি কিভাবে করতে হয়। ইন্ট্রোডিউসিং মেথড, মেথড কিভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি একটা ক্লাসের মধ্যে। দেন তোমার এখানে কনস্ট্রাক্টর আমরা দেখেছি, কনস্ট্রাক্টর কিভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেগুলো আমরা দেখেছি। এই যে দেখো এখানে কিছু ছোট ছোট টপিকস আমরা কিন্তু আসলে ডিটেইলস ক্লাস আর দেখতে পাই, এটা তোমাদের দেখতে হবে। যেমন দিস কিওয়ার্ড, তাই আমরা দিস কিওয়ার্ডটা, এটা হলো ইনস্ট্যান্ট ভেরিয়েবল হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করছি ল্যাবে অনেকেই অনেকভাবে, বাট এটার একটা কেন এই দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, ছোটখাটো ধরো 1 মার্কের একটা কোশ্চেন থাকে, তুমি যদি না পড়ো তাহলে কিন্তু মিস করে ফেলবা। যেমন গার্বেজ কালেকশন, এটা আমরা কাজ করছি ল্যাবে বা কোডিং করে আমরা বুঝতে পারছি কিভাবে গার্বেজ কালেকশন হয়, কিন্তু এটা আমরা ডিটেইলসটা কি করি, হয়তো ক্লাস এই টপিকসটা আমরা ডিসকাস করিনি। তাহলে বই তুমি যদি না পড়ো তাহলে এই টপিকসটা কিন্তু মিস করে ফেলবা। ঠিক আছে, এরকম ফাইনালাইজ কিছু মেথড আছে, ফাইনালাইজ মেথড তার কাজ কি, তারপরে স্ট্যাক ক্লাস আছে, এগুলো এই ছোট ছোট কিছু কিওয়ার্ড বা কিছু টার্ম আমরা কিন্তু বইয়ের জন্য তোমাদের জন্য রেখে দিচ্ছি। এগুলো তোমরা যদি না করো তাহলে কিন্তু এই ছোট ছোট 1-2 মার্কের কোশ্চেন দেখবে তোমরা আর পারছো না। দেন আমরা ওভারলোডিং, মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এটা আমরা দেখেছি। তারপরে অবজেক্ট প্যারামিটারস, সেটা দেখছি, অর্থাৎ প্যারামিটারাইজড মেথড, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে সেটা দেখছি। তারপর আর্গুমেন্ট পাসিং, যেটা কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, যেটা আমরা বললাম, ভ্যালু দিয়েও যদি আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, রেফারেন্স দিয়ে পাস করতে, সেটা কিভাবে হয়। তারপর রিটার্নিং অবজেক্ট, অবজেক্ট কিভাবে রিটার্ন করে। দেন তোমার রিকারশন, এটা আমরা বলছি নিজেই নিজেকে যদি কল করে সেটাকে রিকারশন বলে। দেন তোমার ইন্ট্রোডিউসিং অ্যাক্সেস কন্ট্রোল,
তারপর আন্ডারস্ট্যান্ডিং স্ট্যাটিক, এগুলো ধর আমরা পড়িনি। ইন্ট্রোডিউসিং ফাইনাল ওইভাবে পড়িনি। তারপরে অ্যারে, রিভিজিটেড, এগুলো অ্যারের মধ্যে আমরা পড়েছি। ইন্ট্রোডিউসিং নেস্টেড এন্ড ইনার ক্লাসেস, এটা আমরা দেখিনি। নেস্টেড এবং ইনার ক্লাসটা কেমন হয় সেটা আমরা একটু বই থেকে এটা আমরা দেখতে পারতাম যদি বই পড়ো। আমরা এগুলো একটু ডিসকাস করবো আজকে। এক্সপ্লোরিং স্ট্রিং ক্লাস, তারপরে ইউজিং কমান্ড লাইন আর্গুমেন্ট, তারপরে তোমার ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, এগুলো আমরা অবশ্য পড়বো, আমাদের টপিকস আছে, আমরা পরে এটা দেখবো। দেন পরের যদি আমরা যাই সেটা হলো ইনহেরিটেন্স। এই হলো যদি বই আমরা দেখি, এই যে বিশেষ করে আউটলাইনে প্রত্যেকটা চ্যাপ্টারের এই কি ওয়ার্ড গুলো, বেসিক যে ফান্ডামেন্টাল টার্ম যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কি থাকতে হবে, পরিচিত থাকতে হবে। এই জন্য তোমাদেরকে বলছি যে অবশ্যই তোমাদের এই চ্যাপ্টার 7 পর্যন্ত মিডের কিন্তু এটা হলো মূল কন্টেন্ট, এবং আমরা ইনহেরিটেন্সের যতটুকু পড়াতে পারবো, নেক্সট যেহেতু আরো আমাদের একটা ক্লাস আছে, দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসের মধ্যে যে কন্টেন্টটুকু আমরা পড়াতে পারবো সেগুলো মিড পর্যন্ত থাকবে। এই জন্য তোমরা এই পর্যন্ত চ্যাপ্টার 7 পর্যন্ত কোনো কিছু মিস করা যাবে না, বইয়ের সবগুলো টপিকস পড়বা। বাট এই 8 নাম্বার চ্যাপ্টারের আমরা ওই বেসিক হয়তো ইনহেরিটেন্স একটু আমরা পড়াতে পারবো, ওইখান থেকে হয়তো কিছু মার্কের সেখানে থাকবে। তাহলে বেশি জোর দিতে হবে তোমার হলো, যদি বলি মিডের জন্য একদম ক্লাস আর অবজেক্টের যে ফান্ডামেন্টাল যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, অর্থাৎ চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, এই দুইটা মিলেই তোমার হলো বেসিক কোশ্চেন গুলো থাকবে। এবং এখানে মেথড অফ লোডিং কনস্ট্রাক্টর, ডিফারেন্ট টাইপের যে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, সেখান দিয়ে যদি আমরা ভ্যালু পাস করি সেটা কিভাবে কাজ করে, রেফারেন্স যদি পাস করি তাহলে সেটা কিভাবে কাজ করে, এই জায়গাগুলো তোমাকে করে ভালো করে এই কনসেপ্ট গুলো ফান্ডামেন্টাল বা বেসিক যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট, সেগুলো তোমাদের থাকতে হবে, ভালো করে দখল থাকতে হবে, তাহলে তোমাদের পরীক্ষায় আশা করি ভালো করতে পারবা। দেন আমরা ইনহেরিটেন্স কাকে বলে, ডিফারেন্ট টাইপের ইনহেরিটেন্স, সেটা আমরা পরে যদি যতটুকু পারি সেটা আমরা করব, তা না হলে মিডের পর থেকে এগুলো আমাদের। এবার একটু আসি একটা বইটা দেখানোর জন্য। তাহলে আমরা দেখো পিপিটি যেটা ফলো করছি, সবাই যদি পিপিটি নির্ভর হও তাহলে কিন্তু অনেক টপিকস কিন্তু এখান থেকে কি হয়ে যাবে, তোমার কিন্তু মিস হয়ে যাবে। এই জন্য তোমরা অবশ্যই পিপিটির সাথে মিলিয়ে তোমরা আর একটু ডিটেইলস জানার জন্য ছোটখাটো কোনো টপিকস আসলে আমাদের মিস হয়ে যাচ্ছে কিনা সেগুলো তোমাকে বইতে একটু যেতে হবে। তাহলে আমরা একটু বইয়ের ডিটেলস যাই। দেখো চ্যাপ্টার ডিক্লারিং অবজেক্ট, এই যে বইয়ের যে কিছু দেখবে যে আছে এরকম কিছু এক্সাম্পল আছে, এই এই এক্সাম্পল গুলো তোমাদের কি করতে হবে, একটু প্র্যাকটিস করবে। কিন্তু বইয়ের এক্সাম্পলের মধ্যে দিয়ে কোনো একটা কোডিং তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে, ধরো এই কোডিংটা দিয়ে দিল, বা সঠিক না দিয়ে একটু ভুল দিল, বা অনেক ধরনের প্যাটার্ন আমরা সিতে জেনারেট করছি, তাই না, প্যাটার্ন একটা প্যাটার্ন দিয়ে দিল, তুমি এই প্যাটার্নটা কি করো, জেনারেট করো। এই জন্য এই এক্সাম্পল গুলো তোমাদের কি করতে হবে, যে এক্সাম্পল কোডিং গুলো দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো এখানে আমরা বলছিলাম যে মেইন মেথডের আগে স্ট্যাটিক ভয়েড, এগুলো কেমন দরকার, ঠিক আছে, এগুলো আমরা দেখছি।
আপনার কথা শোনা যাচ্ছে না।